সো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটি নিউ ক্লাসের টপিক্স নিয়ে। বন্ধুরা, আজকে আমরা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের 2026 সালে যে সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস বুকটি রয়েছে, সেই বইয়ের যে ইংলিশ বইটি রয়েছে, এখান থেকে আমরা কিন্তু আজকে প্রথম চ্যাপ্টার অর্থাৎ তোমাদের যদি আমরা লক্ষ্য করি, তো তোমাদের প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে সেটা হচ্ছে ফাদার সেলফ। এখান থেকে কিন্তু যত এমসিকিউ, এসএকিউ, বি প্রশ্ন রয়েছে, সমস্ত কিছুই কিন্তু আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং সেই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে যেই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এই বছরে তুমি আসার জন্য, সেগুলো আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্য কিন্তু তোমরা এই ক্লাসে পেতে চলেছো। বন্ধুরা, চলো শুরু করছি আজকের ক্লাসের টপিক্স নিয়ে। আজকে আমরা ক্লাস 10-এর ইংলিশের প্রথম চ্যাপ্টার ফাদার সেলফ আলোচনা দেখতে পাচ্ছ, ফাদার সেলফ আর কে নারায়ণ। তো এইটা সিন, তো ইউনিট 1 দেখতে পাচ্ছ। এখানে প্রথমে রয়েছে থিংস টু রিমেম্বার। কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে রয়েছে। এই তথ্যগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখা জরুরি, কিন্তু কারণ পরীক্ষাতে নানাভাবে প্রশ্ন ঘুরে ফিরে আসে। তাই এই সমস্ত তথ্যগুলো যদি তোমরা খুব মনোযোগ দিয়ে একটু দেখে নাও, সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে কনফিউজ করতে পারবে না, যে সমস্ত প্রশ্ন যদি কোনো বাইরে থেকে প্রশ্ন দিয়ে থাকে। তো দেখো, এখানে প্রথমেই কিন্তু এখানে এমসিকিউ শুরু করেছে। তো এমসিকিউগুলো দেখে নাও, এর কিন্তু শেষে উত্তর দেওয়া রয়েছে। তাই তোমরা শুধুমাত্র এখানে স্ক্রিনশট বা প্রশ্নগুলো খাতাতে নোটস হিসেবে বানিয়েও রাখতে পারো। তো আমি একটু ভিডিওটা একটু থামিয়ে রাখছি, তোমরা এর মধ্যে এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই পারলে স্ক্রিনশট মেরে নেবে। এর উত্তর কিন্তু শেষে রয়েছে। তো এর পরের পেজে দেখে নাও, বেশি এমসিকিউ এখানে নেই, মাত্র 8টি কিন্তু এখানে এমসিকিউ ছিল এবং তার উত্তরগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এরপরে কিন্তু রয়েছে 2 মার্কসের ট্রু ফলস এবং তার সাথে সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু এখানে রয়েছে। তোমরা ট্রু ফলসগুলো তুলে নিতে পারো, তোমরা এখানে স্ক্রিনশট মেরে নাও। এরপর এখানে বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এখানে কিন্তু সমস্ত কিছু এবারে 2 মার্কসের কোশ্চেন দিয়েছে। এই 2 মার্কসের কোশ্চেনগুলো, যেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের জানা, সেই সমস্ত প্রশ্নগুলো পারলে তোমরা নাও তুলে নিতে পারো, অথবা যেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের জানা নয়, অজানা মনে হচ্ছে, সেই সমস্ত প্রশ্নগুলো টুকে নাও, অথবা তোমরা সমস্ত প্রশ্নই কিন্তু এখান থেকে তোমরা টুকে নিতে পারো। এরপরের পেজে যদি আমরা দেখি, এখানে 3, 4, 5, 6 এখানে কিন্তু 6টি প্রশ্ন রয়েছে। বিশেষ করে এই যে প্রশ্নগুলো রয়েছে, এর মধ্যে কিন্তু এই 4-এর যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, এই 4 প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে হোয়াই ডিড স্বামী চেঞ্জ হিজ ট্যাকটিস। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে সবার শেষেরটা 6-এরটা, যে হোয়াট ডিড স্বামী সে হোয়েন হি ওয়াজ আস্কড টু কমপ্লেইন টু মাস্টার অ্যাবাউট স্যামুয়েল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর ইউনিট 2 থিংস টু রিমেম্বার, অর্থাৎ পরের পার্টে কিন্তু এখানে আবারও সেমভাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিয়েছে, সেগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এবং তারপরে এখানে আবার এমসিকিউ স্টার্ট হয়ে গেছে। এই 3টি এমসিকিউর মধ্যে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সেকেন্ডের এমসিকিউটি। সো আমি ওয়েন্ট টু স্কুল ফিলিং হি ওয়াজ, তাই এখানের মধ্যে কোন অপশানটা হবে সেটা কিন্তু তোমাদেরকে এখানে দেখে নিতে হবে। এরপর যদি আমরা এই পেজে দেখে নিই, তো এই পেজের মধ্যে কিন্তু সমস্ত প্রশ্নগুলি কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যে যেই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে 7-এরটি, যে ফাদার্স কম্পোস্ট লেটার টু, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর এখানে 10-এরটি স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু, এবং এরপর একেবারে শেষেরটি 12টি, যে দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ গ্রিন, ইয়েলো, ব্ল্যাক, হোয়াইট। এই সমস্ত উত্তরগুলো কিন্তু এখানে নিচে রয়েছে, উত্তরগুলো তোমরা পারলে খাতাতে টুকে নিতে পারো। এরপর এখানে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণ রয়েছে, এর উত্তর নিচে রয়েছে, তোমরা এইটি মনোযোগ দিয়ে একটু দেখে নিও। এই 3টি শূন্যস্থান পূরণ, অর্থাৎ এই ব্ল্যাঙ্কসগুলো কিন্তু 3টি খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আমি আর দাগিয়ে দিচ্ছি না। এরপর এখানে কজ এফেক্ট রয়েছে, এই পুরো এর কজ এফেক্টটাই তোমরা করবে, এখান থেকে আমি আর দাগিয়ে দিচ্ছি না। এরপর যদি আমরা ট্রু ফলসে দেখি, তো ট্রু ফলসে কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই 3-এরটি। এটা কিন্তু এমসিকিউতে আমি দেখিয়েছিলাম, যে ফাদার্স বিহেভিয়ার অ্যাস্টনাইজড স্বামী, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর একেবারে তোমরা এই 6-এরটি দেখে নেবে, যে স্যামুয়েলস থিন মাস্টেক 7 চেক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথেন উইথ সরো। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তার সাথে এখানে সাপোর্টিং স্টেটমেন্ট রয়েছে, এটা কিন্তু তোমরা দেখে নিও। এরপর এখানে 2 মার্কসের প্রশ্ন স্টার্ট হয়েছে। এই যে এখানে 4টি প্রশ্ন রয়েছে, এই 4টি প্রশ্নের মধ্যে এই সবার শেষেরটি, যে হোয়াই ডিড স্বামী স্টপড অন দ্য রোড সাইড, এবং এখানে এই 2-এরটি হাউ ডিড স্বামী গো টু স্কুল, এই দুটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবারে পরীক্ষায় আসার জন্য। এর পরের পেজে এই প্রশ্নগুলো রয়েছে, তো
তো এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই 8টি, যে হোয়াট ওদের স্বামী, তারপর কিন্তু এখানে রয়েছে 10টি হাউ ডিড স্যামুয়েল লুক, এবং একেবারে শেষেরটি যে মেনশন স্বামীস মেন্টাল স্টেট হোয়েন হি ওয়াজ গোয়িং টু স্কুল। যে সমস্ত প্রশ্নগুলো আমি দাগিয়ে দিচ্ছি সেই প্রশ্নগুলো কিন্তু মোটেও তোমরা ছেড়ে যাওয়ার চেষ্টা করো না, সেই সমস্ত প্রশ্নগুলো প্র্যাকটিস খুব ভালোভাবে করে যাবে। আর যে সমস্ত প্রশ্নগুলো দাগিয়ে দিচ্ছি না, যারা ভালো রেজাল্ট করতে চাইছো কিন্তু সেই সমস্ত প্রশ্নগুলো তারা অবশ্যই দেখবে, অবশ্যই ভালো করে পড়ে যাবে, কিন্তু কারণ সেগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে। আর যেগুলো আমরা দাগিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু মোটেও ছিল না। এরপর ইউনিট 3 একইভাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে পড়বে, এবং একইভাবে এখানে কিন্তু এমসিকিউ স্টার্ট হয়েছে। প্রথমেই কিন্তু যে এমসিকিউটা রয়েছে এটা গুরুত্বপূর্ণ, এবং এই শেষেরটি ইম্পর্ট্যান্ট, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবারে পরীক্ষায় আসার জন্য। এরপর যদি আমরা এই পেজে দেখে নেই, এই পেজে কিন্তু রয়েছে স্যামুয়েল ওয়াচ টিচিং, স্যামুয়েল কী পড়াতো এখানে কিন্তু রয়েছে, তোমরা দেখে নেবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর এই যে ভেটটা, যে অ্যাকর্ডিং টু স্যামুয়েল ওয়াজ লেট ফর, এখানে কোন অপশানটা হবে বলবে। আর বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করতে বলবে না, যদি এই ভিডিওর কোয়ালিটি যদি এখনও খারাপ থাকে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি আরও ভালো করার চেষ্টা করব, তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো সেটাই আমার লক্ষ্য। তো 7টা দ্য স্কুল আওয়ার্স উড এন্ড অ্যাট, কখন স্কুলে ছুটি হতো বা স্কুলের পিরিয়ডগুলো শেষ হতো, এটা কিন্তু এখানে রয়েছে। এরপর তোমরা দেখতে দেখতে একেবারে নিচের করে নেবে এই 12টি, যে দ্য স্কুল বেল র্যাঙ্ক ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট, এটা কিন্তু করে নিও। এর উত্তরগুলো দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে। এরপর বিয়ের দাগে রয়েছে ট্রু ফলস, এই ট্রু ফলসের মধ্যে কিন্তু তোমরা একেবারে এই দুয়েরটি করে নিও, যে স্বামী উড ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এর পরের পেজে যদি দেখি অনেকগুলো ট্রু ফলস রয়েছে, এই ট্রু ফলসগুলোর মধ্যে তোমরা সবগুলো করবে, বিশেষ করে 4টি কিন্তু মোটেও ছেড়ে যেও না। 4টি হচ্ছে যে স্যামুয়েল ওয়াজ টিচিং দ্য সাবজেক্ট ম্যাথামেটিক্স, তো এইটা কিন্তু দেখে রেখো। এরপর এখানে 6টি স্বামী ওয়াজ লেট বাই 30 মিনিটস, এবং একেবারে এখানে কিন্তু শেষেটা করবে যে স্যামুয়েল ওয়াজ টিচিং ম্যাথামেটিক্স ইন দ্য ক্লাস। সমস্ত ট্রু ফলস কিন্তু এখানে রয়েছে। এরপর সি এর দাগের 2 মার্কসের প্রশ্ন শুরু হচ্ছে, বিশেষ করে 180 করবে। এরপর কিন্তু তোমরা দেখতে দেখতে একেবারে 4টি করবে, এবং এখানে 5টি করবে। এখানে কিন্তু দাগ নাম্বার ভুল রয়েছে, একটু 5টা এখানে করে নেবে। এরপর যদি আমরা এই পেজের মধ্যে দেখি, তো এখানে এই পেজের মধ্যে বিশেষ করে তোমরা 4টি করবে, হোয়াট ওয়াজ দ্য আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল, এইটা 5টি উই ওয়েন্ট মোর প্রেজ প্যারেন্টস লাইক হিম হু সেড দিস অ্যান্ড হোয়াই, এটি, এবং এখানে 6টি সমস্ত প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ বলে রাখছি। অ্যাকর্ডিং টু স্বামী হোয়েন ডিড স্যামুয়েল গট গেট মোস্ট অ্যাংরি, এটা, এবং এখানে শেষেরটা হোয়াট ডিড স্বামীস ফাদার ডু উইথ দ্য লেটার, এইটি কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখব কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ শূন্যস্থান পূরণ। তো এখানে কিন্তু তোমরা এই যে 5টি রয়েছে, এই 5টি কিন্তু মনোযোগ দিয়ে একটু দেখবে, এখানে আর আমি সাজেশান দিচ্ছি না, এই 5টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা যেই সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখালাম সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু পড়লে কিন্তু তোমাদের অনেকটাই এই গল্পটা সম্পর্কে কিন্তু অনেকটাই নলেজ ক্লিয়ার হবে, তাই সেই সমস্ত প্রশ্নগুলো মোটেও ছেড়ে যাওয়ার চেষ্টা করো না। পরের ইউনিটে ফেভেল রয়েছে, সেখান থেকে অন্য একটি ক্লাসে বন্ধুরা আমি তোমাদের কে সাজেশানস, রিভিউ এবং গুরুত্বপূর্ণ তথ্য কিছু দেওয়ার দিয়ে দেবো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আজকে আমরা মাধ্যমিকের 2026 সম্রাট এক্সক্লুসিভ সাজেশানস বুকের কিন্তু ফাদার্স হেল্প, এইটি কিন্তু শেষ করলাম সাজেশানস, রিভিউ এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে, এবং পরবর্তী ক্লাসে কিন্তু আমরা অন্যান্য সাবজেক্টগুলোর সমস্ত চ্যাপ্টার থেকে তোমাদেরকে সাজেশান দেওয়ার চেষ্টা করব। যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না, পরবর্তীকালে এইরকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। যারা বইগুলো কিনে উঠতে পারোনি বন্ধুরা, আবারও বলে রাখছি, তারা কিন্তু মোটেও মিস করবে না এই সমস্ত ক্লাসগুলো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। বন্ধুরা চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, পরের ক্লাসে অন্য একটি সাবজেক্ট নিয়ে দেখা হবে।